সম্রাটের সঙ্গে জার্মান যুদ্ধ থেকে এখন পর্যন্ত তুমি, স্যান্টারিয়াম প্রোফোস, সবাই আমার সঙ্গে ছিলে। তোমার মতো বক ধার্মিক পুরোহিতরা আমার বিশ্বস্ত বন্ধুদের চাইতে আমাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে অধিক কাজে দেবে। এদিকে আয় গাধা, এদিকে আয়। আয় তো দেখি। রোমানরা যদি বুঝতে পারে তাহলে তোমার চামড়া তুলে নেবে। তারা জানে যে আমি গাধাদের টাকা দিয়ে পুষিয়ে দিই। জনাব কেন এই কাজটি করছেন? কি হয়েছে জনাব? সে তো রোমান, আমাদের দুশমন, আমাদের প্রতি কোনো দয়া দেখাবে না। মনে হচ্ছে ওস্তাদের সঙ্গে কোনো কাজ আছে, সোজা এখানেই আসছে। আজব, কিভাবে এত সহজে এই লোকটি সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে নিলে? সেও একজন ইনসান। সকল ইনসানের রহমত ও বরকতের প্রয়োজন রয়েছে। কে জানে তোমাদের মধ্যে খোদার নিকট কে অধিক প্রিয়? হে ওস্তাদ, সমস্ত ইয়াহুদি এলাকায় আপনাকে খুঁজেছি। শুনেছি জালিলে এসেছেন। আপনার সন্ধানে এসেছি। একটা চাওয়া আছে, কিন্তু নিজের জন্য নয়। বলুন জনাব সিপাহী। কর্নেলিয়া আমার একমাত্র কন্যা, ওই যে গাড়িতে শুয়ে আছে, অনেক দিন ধরে অসুস্থ। আমি অনেক কিছু তার জন্য ব্যয় করেছি, কিন্তু এখন তার অবস্থা খুবই খারাপ। হাঁটতেও পারে না, নড়াচড়া করতেও পারে না, কোনো কথা বলে না। জানি না কেন। আসলেই কি জানেন না কেন? না, আসলে জানি না। আমি আপনাকে বলছি, প্রকৃতির অভিশাপে ওর এমনটা হয়েছে। কারণ আপনি বান্দাদের উপর অনেক জুলুম করেছেন। আমাকে ওর কাছে নিয়ে চলুন। ওস্তাদ, ওর কাছে যাওয়ার প্রয়োজন নেই। আমি একজন বড় কর্মকর্তা, আমার কথাই সিপাহীরা চলে। আমি যখন কাউকে যেতে বলবো সে চলে যাবে, আবার কাউকে আসতে বললে চলে আসবে। আমার বিশ্বাস তার জন্য আপনি বাক্য পাঠ করলেই হবে। আপনি বড় আত্মবিশ্বাসের অধিকারী। খোদার কসম, এখনো পর্যন্ত এত আত্মবিশ্বাসী এই ইহুদি এলাকায় এর আগে কখনো আমার চোখে পড়েনি। আপনার বিশ্বাসই তাকে শেফা দেবে। শুনেছো শহরে কি সব কি হচ্ছে? ঈসা মসিহ নাকি অনেক মজা দেখাচ্ছে। হ্যাঁ, অনেক অসুস্থ মানুষকে নাকি সুস্থ করে দিয়েছে। শেফা দান করলো কি? হ্যাঁ, তুমি কি কখনো দেখেছো? হ্যাঁ, আমি তাই শুনলাম। কি হচ্ছে এসব?
মাননীয় জনাবান, ক্ষমা চেয়ে নিচ্ছি, একটি সওয়াল ছিল। আমি নাসেরি এলাকার অপরিচিত একজন, কাউকেই চিনি না, কিন্তু কোনো একজনকে খুঁজছি যে কিনা। এখনই বলবে ক্ষুধার্ত ও সহায় সম্বলী। চলো যাই, এই সব প্রতারণা। ক্ষমা চাইছি, মনে হয় ভুল বুঝেছেন। আমি ভিক্ষুক নই, দান খয়রাতও চাইছি না। এটা হলো নতুন ফন্দি। আমি জানতে চাইছি আপনারা নাসেরি এলাকার সম্মানিত ফারিসিগণ মরিয়ম পুত্র ঈসা সম্পর্কে কিছু জানেন নাকি? তাকে জালিলে এলাকার পয়গম্বর বলা হয়। তার নিকট পানা চাইছি। আচ্ছা, তুমি কি রোদাসের গুপ্তচর? সত্যি করে বলো। আমার চেহারা কি তাই বলে? না, সেটি উদ্দেশ্য না, কিন্তু আজকাল সবাই কেন যেন মরিয়ম পুত্রের খোঁজে আসছে। কারা? সব রকমের মানুষ ওহে জওয়ান, সব রকমের মানুষ। তোমার মতো অপরিচিত থেকে হিরোদসের গুপ্তচর প্রত্যেকেই। আমি আপনাদের মূল্যবান সময় খুব বেশি নষ্ট করব না। আমি জানতে চাইছিলাম যে ঈসা এবং তার কিসসা সম্পর্কে কিছু জানেন কিনা। কোন কিসসা জওয়ান? তার জন্মকাহিনী, তার শৈশবকাল, তার প্রত্যয়নকারী ইয়াহিয়ার সাথে তার সম্পর্ক। এটা কি সঠিক যে তার প্রত্যয়নকারী ইয়াহিয়া শহীদ হয়েছেন? এ কেমন কথা জওয়ান? ইয়াহিয়া ব্যাপটিস্ট রোজা রাখতেন, কান্না ও আহাজারি করতেন। কিন্তু ঈসা পাপী আর খারাপ লোকের সঙ্গে মেশে, তাদের সঙ্গে হাসি তামাশা করে, এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেড়ায়। ওই যে মিশরের ওস্তাদ ইউনুস, শহরের রং মিস্ত্রি, সে ঈসার অতীতের অনেক ঘটনা জানে। উত্তম হচ্ছে যা কিছু জানতে চাও তার নিকট যাও। আর এটাও মনে রাখা উচিত, সম্ভবত রোম থেকে পয়গম্বর আসবে, কিন্তু নাসের এলাকা থেকে আসবে না জওয়ান। আরে চলুন, দেরি হচ্ছে। হ্যাঁ চলুন। যদি প্রিয় ঈসা সম্পর্কে কিছু জানতে চাও তবে আমার সঙ্গে এসো আগন্তুক। নাসেরের লোকজন ঈসা সম্পর্কে খারাপ কথা বলে। মনে হচ্ছে তারা বলছিল যে তারা নিজেদের শহরে কোনো পয়গম্বরকে মেনে নেবে না। তার জন্ম ছিল আজব, বিস্ময়কর, তারকারাজির মতো আকর্ষণীয়। জানি না আমার কথা তোমার কতটুকু কাজে লাগবে, কিন্তু সম্ভবত শোনার চেয়ে না শোনাই তোমার জন্য উত্তম হবে। প্রিয় ঈসার কথা বলতে গেলে 20 বছর আগে ফিরে যেতে হবে। মিশরের সিনাই পর্বতে আমার একটি কারখানা ছিল। তখন 3-4 বছর হলো বিয়ে করেছিলাম। সবেমাত্র তখন আয় উপার্জন শুরু করেছিলাম। হেরোদ শিশুটিকে কতলের আদেশ দিয়েছিল। ইউসুফ কাঠুরিয়া হেরোদের ভয়ে ঈসা ও মরিয়মকে নিয়ে মিশরে চলে গেল এবং সিনাই পর্বতে এলো। ঈসার বয়স তখন 5 বছর ছিল। একদিন কারখানার কাজে মশগুল ছিলাম, ঠিক তখন 5 বছরের ঈসা প্রবেশ করলেন। এই যে এগুলো এখানে রাখছি। এই তো দেখো, এই যে মনোযোগ দিয়ে খেয়াল করো, এগুলো এখানে রাখছি হলুদ রং করার জন্য। হ্যাঁ, কোনো কিছু
কোনো কিছুই এই কালো রঙের মধ্যে মেশাবে না, মনে থাকে জানো। আমি এখন এগুলো তোমার বরকতময় হাতে দিচ্ছি। তোমার হাত দাও দেখি। ওস্তাদ ইউনুস, এসো, এই কাপড়গুলো এসো, রং করেছেন এখানে। সেগুলো নিতে এসেছি। ক্রেতা অপেক্ষা করছে। এখন ওহো, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসছি। এই যে শোনো শোনো ঈসা, আমি না আসা পর্যন্ত কিছুই ছবে না, কিন্তু আমি জলদি ফিরে আসবো। দেরি হয়ে যাচ্ছে। চলো চলো। ঈসা শোনা, মনে থাকে যেন কোনো কিছুই কিন্তু ওই কালো পাত্রে ঢালবে না, ঠিক আছে? আচ্ছা। আমি খুব জলদি ফিরে আসবো। চলো যাই। আমি অন্য রঙের সুতোগুলো কালি রঙের ওই পাত্রে ঢেলে দিয়েছি। আচ্ছা ঈসাজান, তুমি অন্য রঙের সুতোগুলো কালো রঙের পাত্রে মিশাওনি তো? মিশিয়ে দিয়েছি। কোন পাত্রে মিশিয়েছো? ওই যে কালি রঙের পাত্রে। এটার মধ্যে? হ্যাঁ। হায় হায়, এখন কি হবে? তুমি কালো রঙের পাত্রে ঢেলেছো? জি। হায় হায়, এখন কি হবে? সব শেষ হয়ে গেল। লোকজনকে কি জবাব দেব? আহ, নীল, সবুজ, নীল, সবুজ। কোথায় গেলে তুমি? কোনো খবর নাই। সাফুরা আমার স্ত্রী। হ্যাঁ বলো, কি হয়েছে তোমার? দুপুরের খাবার হাজির। আমাদের প্রিয় মেহমানকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেবে না ওস্তাদ ইউনুস? সত্যি বলতে কি, আমি নিজেই তার নাম জানি না। না, আমাকে ক্ষমা করবেন, আমি নিজের পরিচয় দিতে ভুলে গিয়েছিলাম। আমার নাম ইয়াহুদা, আমি আলেকজান্দ্রিয়ার অধিবাসী। পর্যটক? সত্যি বলতে কি, শুধুমাত্র কৌতূহলই আমাকে এখানে টেনে এনেছে। কৌতূহল? জি, আমি কৌতূহলী মরিয়ম পুত্রের ব্যাপারে। ঈসার দুশ্মন নও তো? না, কখনোই না। এটা কি ধরনের কথা? আমি শুধু জানতে চাইছি ঈসা মসিহ সম্পর্কে যেসব কথা প্রচলিত সেগুলো কতটা সত্যি। যদি তার কেরামত সম্পর্কে জানতে চাও তবে সেটি অগণিত। কতদিন তার সাথে দেখা হয় না। আমি যে জিনিসগুলো নিজের চোখে দেখেছি সেগুলো যদি নিজের চোখে দেখতে, তাহলে কখনোই এমন প্রশ্ন করতে পারতে না। আপনারা তার নিকট কি এমন দেখেছেন?
যেগুলো কিনা শুধুমাত্র একজন ফেরেশতার নিকট থেকে অথবা খোদার একজন পাক পবিত্র পয়গম্বরের নিকট থেকে দেখা সম্ভব। একবার কায়রো শহরের বিখ্যাত মৃৎশিল্পী ইউনাতান কুমারের দোকানের সামনে দিয়ে কোনো এক কাজে হেঁটে যাচ্ছিলাম। মরিয়ম পুত্রের দিকে চোখ পড়ল। অসম্ভব সুন্দর দিনগুলোর একটি ছিল। ছোট্ট ঈসা নানা রকম শৈল্পিক তৎপরতা দেখাতে ব্যস্ত ছিল। ওস্তাদ একটি মৃৎপাত্রের ওপরে হুদহুদ পাখির নকশা করছিলেন এবং ছোট্ট ঈসাও তার মতো মাটি দিয়ে কিছু একটা তৈরির চেষ্টা করছিল। বিক্রেতারা বলতেন ঈসা বরকতের প্রতীক। সবসময় তার আশেপাশে লোকজন ভিড় করে থাকত, অথবা কোনো বাহানায় তার সঙ্গে খেলা করতে চাইতো। কাদামাটি থেকে পাখি বানানো খুব সহজ না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাদামাটি থেকে তৈরি করেছেন, আমাকেও তোমাকেও। আমি কাদামাটি দিয়ে একটু খেলা করব, তুমিও যাও কাদামাটি দিয়ে খেলা করো। এসো বাছাধন, এসো। এখন ওর ভেতরে ফু দেব। ফু? ফু আবার কিসের জন্য? এই কারণে যে যেন আল্লাহর চাওয়ায় সে জীবিত হয়ে যায়। ওস্তাদ, ওস্তাদ, আমি অনেক দূর থেকে এসেছি ওস্তাদ। যুবক, তোমার নাম কি আমাকে বলো। ইয়াহুদা, আমি বিদেশি আগন্তুক। আমাদের ভুবনে এই বিদেশি মেহমানকে স্বাগতম। হে ঈসা, তেমন কিছুই ছিল না, শুধু এই খাবারগুলোই ছিল। ওয়াদা করছি মহান পয়গম্বর, আপনার জন্য এমন উপযুক্ত ভক্ত হব যে কখনোই অনুতপ্ত হবেন না। এই লোকটি যদি সত্যি পয়গম্বর হয়ে থাকে তবে সে অবশ্যই বুঝতে পারবে যে আমি তার প্রতি ঈমান আনি। প্রথমবার শহীদ ইয়াহিয়াকে দেখি সেই জর্ডান নদীর কিনারে। সবেমাত্র যৌবন পেরিয়ে বুঝতে শিখেছি